বিএনপি ও সালাউদ্দিনের বিরুদ্ধে চরমনাই জনতা জেগে উঠেছে। তারা প্রতিবাদ করছে, প্রতিবাদের ঝড় উঠছে চারদিকে। সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিলের দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর এম শাহিদুজ্জামান। বিশ্লেষকরা তাকে জারজ আখ্যা দিচ্ছেন, যে নিজের জন্মকে অস্বীকার করছেন, জুলাইকে কটাক্ষ করেছেন। এই সালাউদ্দিনের শাস্তি চাই আমরা। এই সালাউদ্দিনের বক্তব্য প্রত্যাহার করতে হবে, দুঃখ চাইতে হবে, শুধু এটা না, তাকে শাস্তির আওতায় আনতে হবে। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না, কথা ক্লিয়ার। চরমনায়ের লোকজন জেগে উঠেছে, কোনো ছাড় নয়। জামাত শিবিরও জেগে উঠুন। এই সালাউদ্দিন বিএনপিদেরকে ধরুন, এই রোহিঙ্গার গোষ্ঠীদেরকে ধরুন, যে ওরা কার কথায়, কার মদদে আমাদের জুলাইকে কটাক্ষ করছে। দর্শক, প্রস্তাবিত প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে পদ্ধতি নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক মন্তব্যে সহবিরোধী অশোভন আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য। এর অর্থ কি? এর মানে সালাউদ্দিন আহমেদ সহবিরোধী বক্তব্য দেওয়া মানে মাথা খারাপ, আর মাথা ঠিক নেই। আচ্ছা, সালাউদ্দিনকে অনেকে মেধাবী বলেন, এসব ফাও কথা কেউ বলবেন না। কিসের মেধাবী? কোন বালের মেধাবী? কি সালাউদ্দিন? কি সালাউদ্দিনদের চাইতে আমরা কেন বেশি মেধাবী না একটু বলেন তো? সালাউদ্দিনের রেজাল্ট কি? তার চাইতে আমার রেজাল্ট ভালো। সালাউদ্দিন যেখানে পড়েছেন আমরা সেখানে পড়েছি, বরং তার চাইতে ভালো জায়গায় পড়েছি, ভালো ডিপার্টমেন্টে পড়েছি। আমাদের শিক্ষকরা তার চাইতে অনেক উঁচু মাপের ছিল। সালাউদ্দিনের কয়টা ডিগ্রি? তার চাইতে আমাদের ডিগ্রি বেশি। তার এসএসসি এসএসসি রেজাল্ট কি, গড় মার্ক কত ছিল? তার চাইতে আমাদের অনেক বেশি, আমি জানি। কিছু কেতাব পরে বিশেষ ক্যাডার হয়েছেন, ওগুলো আমরা গুনি না, ওগুলো আমরা চাইলেই হতে পারতাম, বা ওগুলো আমরা তেমন গুরুত্বই দিইনি। কেরানি, বিশেষ ক্যাডার তো কেরানি টাইপের, ঠিক আছে, এটা দরকার আছে রাষ্ট্রে, কিন্তু বিশাল রাজনৈতিক বোদ্ধা, মেধাবী, এইসব কথাবার্তা বিশেষ দিয়ে মেধাবী মাপা যায় না। সালাউদ্দিনকে স্পেশাল মেধাবী কেন? কোন যুক্তিতে মেধাবী বলতে হবে? এই যে উল্টাপাল্টা কথা বলছে, এটা মনে হয় মেধাবী? যে লোক বলে যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, জুলাই ঘোষণাপত্রে আইনি ভিত্তি নেই, এটা সংবিধানে যোগ করা যাবে না, এর মেধা আছে? আইনি ভিত্তি থাকবে কি হবে? ৭১ সালের পর আমাদের বাংলাদেশের কোনো আইনি ভিত্তি ছিল? ৭২ সংবিধানের আগে জিয়াউর রহমানের আইনি ভিত্তি ছিল ৫ম সংশোধনের আগে। এটা না বোঝার কি আছে? একে কিসের মেধাবী বলেন? এগুলো মেধাবী মেধাবী মনে হয় এইসব কথাবার্তা? সংবিধান বিশেষজ্ঞ শাস্ত্রে, রাজনীতি, দর্শন, আন্তর্জাতিক রাজনীতি, এগুলো কি বুঝেন তিনি? তার কোন বক্তব্য শুনে আপনার কাছে মেধাবী মনে হয়েছে? আমার কাছে তো মেধাবী মনে হয়নি। অর্থাৎ মেধাবী নেতা অমুক তমুক বলবেন না। কথাবার্তা চরমনাইকে বলে একটা চরের দল, এটা কি মেধাবীদের কোনো কথা? তো দর্শক, চরমনাইয়ের লোকজন বলছে যেটা, যে তার বক্তব্য সবিরোধী অশোভন, মানে কি বেয়াদব। তাহলে সালাউদ্দিন একজন বেয়াদব। চরমনাই বলছে সালাউদ্দিন ইজ আ বেয়াদব। অশোভন কথা যে বলে সে বেয়াদব। হ্যাঁ, আমরাও বেয়াদবি করি, কিন্তু বেয়াদবি করি অন্যায়ের বিরুদ্ধে, বেয়াদবি করি ন্যায়ের পক্ষে। বেয়াদবি করেছে হাসিনার সাথে, বেয়াদবি করেছে হাসিনার লেসপেন্সারদের সাথে, এখনো যারা দুর্নীতিবাজ দালাল তাদের সাথে আমরা বেয়াদবি করি এবং করব। তো অশোভন, যে অশোভন মানে বেয়াদব, তাইটা হচ্ছে চরমনাইয়ের জবাব। আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য। তাহলে শিষ্টাচার যে মানে না, সে আর এক বেয়াদব, তৃতীয়বার বেয়াদব বললো। তৃতীয় হচ্ছে সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য। এর মানে অসভ্য রাজনীতি করছেন এই সালাউদ্দিনরা, এরা অসভ্য বেয়াদব। এবং আমি তো অনেকবার প্রমাণ করেছি যে এরা জারজ, কারণ নিজের পরিচয়কে অস্বীকার করছে, যে কারণে বাংলাদেশে আসতে পেরেছেন এটাকে অস্বীকার করছে। এবং এই সালাউদ্দিনরা নাগরিকত্ব বাতিল করা উচিত বলে বলেছেন শাহিদুজ্জামান স্যার, বারবার একটা স্মরণ করিয়ে দিচ্ছি। তিনি বলেছেন এটা আমাদের চাইতে অনেক অনেক উঁচু মাপের লোক স্যার। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াত সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, পিয়ার পদ্ধতি নিয়ে মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু সালাউদ্দিন আহমেদ যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আক্রমণ করেছেন তা রাজনৈতিক সৌজন্য লঙ্ঘনের শামিল। আসলে মতভেদ করতে হলে তো এলএম লাগে, যে ইখতিলাফ করতে হলে আপনার স্ট্যান্স লাগে, এলএম লাগে, আপনার পক্ষে যুক্তি লাগে, যুক্তি দিয়ে ইখতিলাফ করবেন। কিন্তু আপনার পক্ষে যখন কোনো যুক্তি না থাকে, দলিল না থাকে, তখন আপনি ফাজলামি করেন, তখন আপনি বেয়াদবি করেন, তখন আপনি গায়ের জোরে কথা বলার চেষ্টা করেন। তাই বিএনপির তো কোনো এলএম নাই, পিআরের পক্ষে তো কোনো যুক্তি নেই, তাদের কাছে নাই।
এই কারণেই তো লিমিট ক্রস করছে। তিনি বলেন বিএনপি যে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে সেই দলই 2013-14 এবং 2019 সালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচিত হয়েছে। চট্টগ্রামে সাদাত হোসেন ও ঢাকায় ইশরাক হোসেন আওয়ামী লীগের অধীনে হওয়া নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন সেই বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা পিআর পদ্ধতি নিয়ে ইসলামী আন্দোলনকে সমালোচনা করে তার নিজের কথার সঙ্গেই সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। বিএনপির যে দালাল কিছু সাংবাদিক আছে তারাও বলে যে চরমনাই নাকি সব নির্বাচনে অংশগ্রহণ করেছে, অথচ 14, 18, 24 সব জায়গায় বিএনপির যে সিদ্ধান্ত চরমনাইয়ের একই সিদ্ধান্ত, কোনো পার্থক্য নেই। বরং পার্থক্য হচ্ছে বিএনপি সংসদে যে হাসিনার প্লট চেয়েছে আর চরমনাই সংসদে যেতেও পারেনি, প্লটও চায়নি। বিবৃতি সালাউদ্দিন অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়। শেখ ফজলুল করিম মারুফ বলেন, যখন তিনি গুম হওয়ার দাবি তুলেছেন তখন তিনি ভারতের শিলংয়ে অবস্থান করেছেন। গুম ইস্যুতে কমিশনের মামলা না করে পরে চাপের মুখে মামলা করেন, যা তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। মানে সালাউদ্দিন বাটপার, চরমনাইয়ের মতে সালাউদ্দিন বাটপার, গুম নাটককারী। কিসের গুম? গুম হয়তো প্রথমে হয়েছিলেন, কিন্তু গুম হয়ে যাওয়ার পরেই যখন তাকে ধরেছে তখনই তো বলেছে, আব্বা আমি আপনার সন্তান, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আব্বা আমাকে মাফ করে দেন। এটা বলার পরে হয়তোবা মন বলেছে যে না ঠিক আছে বাবা, আমরা ট্রেনিং দিয়ে তোমাকে তৈরি করে রাখি, যেহেতু তুমি আব্বা বলেছ। কিন্তু ইলিয়াস আলী, চৌধুরী আলম এরা আব্বা বলেনি, এ কারণে হয়তোবা তারা সালাউদ্দিনের মতো আরামে থাকতে পারেনি, জীবন হয়তোবা নেই। সালাউদ্দিন রকে আব্বা ডেকে বেঁচে আছেন, এইটা হয়তো হতে পারে। এই যে গুম হয়েছে, আবার মামলা করেনি, পরে পিনাকি ইলিয়াসদের চাপে মামলা করেছেন, এগুলো কি ফাজলামি শুরু করেছেন বাংলাদেশে? আপনার ফাজলামি টিকবে? আপনার রাজনীতি জামাত চরমনাই খেয়ে দিবে। পিনাকি ভট্টাচার্য আপনাকে জয় বাংলা করে দেবে। এসালমের দালাল, এসালমের কেরানি কোথাকার, থার্ড ক্লাস, অযোগ্য, মাথা মোটা, মেধাবী সাজে আবার। আরে যে জুলাইকে বলবে আবেগ এবং জুলাইকে বলবে যার কোনো আইনি ভিত্তি নেই, এগুলো সংবিধানে, তাকে আমরা কিসের সম্মান দিব? আমাদের জীবন বাঁচাতে হবে তো। এটা চরমনাই পারফেক্টলি তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে, অন্যথায় রাজনৈতিক সংস্কৃতি ধ্বংসের দায় তাকেই নিতে হবে। বিএনপিকে এমন সবরীতি মন্তব্য নেতার সতর্ক হওয়া উচিত বলেও দেশের রাজনীতি বিভ্রান্তি সৃষ্টি না করে। এর মানে ক্ষমা চাইতে হবে সালাউদ্দিনকে। ক্ষমা চাইলে হবে না, শুধু সালাউদ্দিনকে জনগণ ধরবে ভবিষ্যতে। তিনি আরো বলেন, মতপার্থক্য গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক বিষয়, কিন্তু তা প্রকাশ করতে হবে যুক্তিসঙ্গত মার্জিত ভাষায়। সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুধু অশোভন নয়, তা বিএনপি নিজস্ব অবস্থানকে দুর্বল করেছে। বিবৃতির শেষে তিনি বলেন, যদি সত্যিকার অর্থে একটি নতুন সভ্য বাংলাদেশ গড়তে চাই, তাহলে পুরনো অসভ্য রাজনৈতিক চর্চা থেকে বের হয়ে যুক্তি নির্ভর আলোচনা, দ্বিমতের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এর মানে সালাউদ্দিনকে ধুয়ে দিয়েছে চরমনাই, অসভ্য বর্বর বলেছে। বিএনপি তাদের দলের মধ্যে শুদ্ধি অভিযানের কথা বলছে, যে তার দলের মধ্যে যারা অপকর্মকারী তাদের তালিকা করছে এবং তারা শুদ্ধি অভিযান চালাবে। এটা একটা নতুন নাটক, এটা বিশ্লেষণ করব। তার আগে প্রপোজিশন হিসাবে আমরা আহ্বান জানাই যে এই যে বিএনপি, তারেক জিয়ার এবং সালাউদ্দিনদের যে বিএনপি, এর মানে ভারতের এবং রয়ের বিএনপি, এই বিএনপি কোনো শুদ্ধি অভিযানে কাজ হবে না। বিএনপির যারা দেশপ্রেমিক বাংলাদেশপন্থী, যারা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানপন্থী, তারা নিঃসন্দেহে হতাশ হচ্ছেন যে এই বিএনপিকে আমরা চেয়েছিলাম, যে এই বিএনপি নেতা ফজু পাগলা দাঁড়িয়ে বলেন এই বঙ্গবন্ধু মহান, এই বঙ্গবন্ধুকে কিচ্ছু করা যাবে না, এই বঙ্গবন্ধুকে স্যালুট দিতে হবে, হৃদয় রক্তক্ষরণ, এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে। এই ফজু পাগলাদের বিএনপি, এটা জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপি নয়। এই বিএনপিতে শত শুদ্ধ অভিযান চালিয়ে লাভ হবে না। এই বিএনপি দল হিসেবে চাঁদাবাজ, আদর্শিক চাঁদাবাজ, তারেক রহমানের নির্দেশে চাঁদাবাজ। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই। তারেক রহমান চাঁদাবাজির লোভ দেখিয়ে বিএনপি নেতাদের চাঁদাবাজের লাইসেন্স দিয়েছেন। এখন শুদ্ধ অভিযান চালালে কাজ হবে না। এজন্য সমাধান একটাই, যারা ভারত বিরোধী তরুণ প্রজন্ম যারা আছেন, আলাদা বিএনপি গঠন করেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ ধারণ করে। আপনার টিকবেন, নইলে বিএনপির নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে আন্দোলন হবে। সালাউদ্দিনদের নাগরিকত্ব বাতিলের দাবি অলরেডি উঠেছে, কারণ তিনি জারজ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তারেক রহমানের সমস্যা নেই, তিনি দেশে আসবেন না। আবার এই বিএনপি যেদিকে যাচ্ছে, ফজু পাগলাদের মাধ্যমে যেসব বন্দোবস্ত করছে, আওয়ামী পুনর্বাসনের জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে প্রেস ক্লাবে, এবং এই বিএনপির ফজু পাগলারা বিএনপির লোকজন নিয়ে নাকি শেখ মুজিবের ধানমন্ডি 32 বাড়িতে ফুল নিয়ে যাবে, ফুল দিতে যাবে, এই কথা ঘোষণা দিচ্ছে। তাহলে আপনি চিন্তা করেন এই বিএনপির অবস্থাটা হবে কি? আপনারা যদি এই ভারতের এই রয়ের বিএনপিতে থাকেন, তাহলে ভবিষ্যৎ হচ্ছে বিএনপির যারা বাংলাদেশপন্থী আপনাদেরকে আবার এসে ক্রসফায়ার দিবে, আবার এসে হত্যা করবে আওয়ামী লীগ এসে।
এবং এই সমন্বয়ক বা ছাত্র নেতা যারা আছে তাদেরকে ফাঁসি দিবে, ক্রস ফায়ার দিবে, বিচারও করবে না, ক্রস ফায়ার দিবে সন্ত্রাস দমনের নামে। কিন্তু সরকারের উপদেষ্টা তারা বিদেশে পালিয়ে যাবেন, সমস্যা নেই, তারা নিরাপদে থাকবে, সেফ এক্সিট নেবে, ইউনূসের সমস্যা নেই। কিন্তু এই বিএনপির যে আওয়ামী পুনর্বাসন প্রজেক্ট, এটা সফল হতে দিলে দেশপ্রেমিক বিএনপিরা মারা খাবেন। তারেক রহমান দেশে আসবেন না, তার সমস্যা নেই, তিনি ইমুতে সার্ভিস দিবেন, কিন্তু আপনাদের খবর আছে। এই জন্য আপনাদের জীবন বাঁচানোর জন্য এই তারেক এবং সালাউদ্দিনদের বিএনপি বাদ দিয়ে নতুন বিএনপি করেন, আপনারা জীবন বাঁচবে। অ্যাটলিস্ট ক্ষমতায় আসা ওটা পরে, আগে আপনার জীবন বাঁচবে। এই বিএনপিকে সফল হতে দিয়েন না, আপনারা সবাই মারা খাবেন, দেশপ্রেমিক সব বিএনপি মারা খাবে। আপনি চিন্তা করছেন তারেক রহমান কিছু বলছে না ফজু পাগলাকে, আর ফজু পাগলা শেখ মুজিব বন্দনা করছে, বিএনপির লোকজন নিয়ে ধানমন্ডি 32-এ ফুল দিতে যেতে চায়, যেটা আওয়ামী লীগ সাহস করে না। এবং আওয়ামী লীগের লোকজন দেশে বিদেশে ফজু পাগলার বক্তব্য শেয়ার করে, ধন্যবাদ জানায়। অতএব এখানে শুদ্ধি অভিযান কিছু না। এই যে চাঁদাবাজি করছে, অপকর্ম করছে, খুন করছে, সবকিছুর মূল হচ্ছে চাঁদাবাজির ভাগাভাগি। কারণ এটা তো গত 15 বছর এভাবে ছিল না, কিন্তু এখন কেন চাঁদাবাজি নিয়ে এত খুনোখুনি এবং চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বিএনপিতে? এর কারণ হচ্ছে জুলাই বিপ্লবে বিএনপির কোনো স্টেক নাই। বিএনপি জুলাই আন্দোলন করেনি, বরং মির্জা ফখরুল বলেছে যে আমরা এই আন্দোলনের সাথে নাই। কেন বলেছিল? নির্বাচন হয়ে গিয়েছে, এখন আন্দোলন করে কোনো লাভ নাই, এটা মির্জা ফখরুল বিশ্বাস করতেন যে আন্দোলন করে নাড়াচাড়া যদি দিতে হয় আবার 4 বছর পর। যেমন 2018 সালের পর 4 বছর একদম চুপ ছিল, কোনো হরতাল অবরোধ কিছু করেনি, 4 বছর পর একটু নাড়াচাড়া দিয়েছে। তো ফখরুলদের প্ল্যান ছিল যে 4 বছর পর কিছু করতে হবে। এখন তো এইসব আন্দোলন সমর্থন দিয়ে অযথা বেকায়দায় পড়বে। এই জন্য ফখরুলরা বলেছেন এই কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা জড়িত না। এই জন্য বিএনপি সাংগঠনিকভাবে একটা কর্মসূচি দিয়েছে জুলাইতে, আপনি দেখাতে পারবেন না। হ্যাঁ, বিএনপির হাজার হাজার কর্মী সমর্থক এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং অনেকে জীবন দিয়েছে, ইটস ট্রু। বাট সেটা বিএনপির ডাকে নয়, সেটা সমন্বয়কদের ডাকে, সেটা বিএনপির ব্যানারে নয়, বিএনপির কোনো পরিকল্পনায়ও নয়। বিএনপির কোনো কর্মসূচিতে কিছু ঘটেনি। এর মানে জুলাইতে বিএনপির স্টেক নাই। এটা তো বিএনপি স্বীকার করে বলেই তো বলে যে জুলাইয়ের ঘোষণাপত্রে কোনো আইনি ভিত্তি নেই, এটা সংবিধানে যোগ করা যাবে না। জুলাইয়ের নায়ক বিএনপি হলে তো ঠিকই সংবিধানে যোগ করতে চাইতো, এটা তো বোঝাই যায়। বিএনপি স্বীকার করে এটা, যে জুলাইতে তাদের কোনো স্টেক নেই। এখন যে আন্দোলন বিএনপি অস্বীকার করতো যে এর সাথে আমরা নাই, সে আন্দোলন সফল হয়েছে, হাসিনার পতন হয়েছে। এখন বিএনপির লোকজনকে তো মাঠে নামাতে হবে। কি হিসাবে মাঠে নামাবে, কি বলে তাদেরকে সামনে আনবে? এর জন্য তারেক রহমান বলে দিয়েছেন বিএনপির লোকজনকে যে আওয়ামী লীগ তো পালিয়েছে, ওরা যা খেত, যেসব জায়গায় চাঁদাবাজি করতো ওইসব জায়গায় তোমরা খাও, দখল করো, চাঁদাবাজি করো। তো এই লোভ দেখিয়ে বিএনপির লোকজনকে তারেক রহমান মাঠে নামিয়েছেন। তারপরে টাকার লোভে, চাঁদাবাজের লোভে বিএনপি সবাই মাঠে ঝাঁপিয়ে পড়েছে, সক্রিয় হয়েছে। কারণ যে জুলাই যেটা বিএনপির ক্রেডিট নাই, তার ফলে সরকার পতন হয়েছে, এখানে তার বিএনপি চাঙ্গা হতে পারবে না। এই জন্য আওয়ামী লীগের ওই ফাঁকা জায়গাগুলো দখল করার লোভ দেখিয়ে তারেক রহমান নিজেই চাঁদাবাজি করতে নামিয়েছেন। এরপরে বলেছেন যে চাঁদাবাজি করবা, কিন্তু ধরা পড়তে পারবে না। ধরা পড়লে বলে দিবে যে ভাই এখন তো ধরা পড়ছে, সাংবাদিকরা চাপ দিচ্ছে, কি করা, বহিষ্কার করি, দেখবো, সমস্যা নেই, চাঁদাবাজি চালাই যাও, অথবা রাতে দেখা করো, কিন্তু কাগজে কলমে একটু কিছুদিন তোমাকে বহিষ্কার রাখতে হবে, ওটা আবার পরে ঠিক করে নিব, সমস্যা নেই। এটা হচ্ছে বিএনপির বহিষ্কার। আপনি কিসের শুদ্ধ অভিযানের গল্প শোনাচ্ছেন আমাদেরকে? এটা হচ্ছে বিএনপির রাজনীতি। চাঁদার ভাগ তারেক রহমান থেকে শুরু করে সবাই পায়। এখানে শুদ্ধি অভিযানের কিছু নাই, এইসব শুদ্ধি অভিযান দিয়ে হবে না। আপনারা আলাদা বিএনপি করেন, যারা ভালো, যারা দেশপ্রেমিক, যারাদের জীবন বাঁচাতে চান, যারা বাংলাদেশপন্থী। তারেক রহমান দেশে আসতে পারবে না, আসবে না। অতএব এই বিএনপি করে লাভ নাই। তারেক রহমান ওই ইমতেই সার্ভিস দিবে। আর খালেদা জিয়া, তার কিছু করার নেই, তিনি তো ন্যাচারাল ডেথ হবেন। আল্লাহ তাকে জান্নাত দিক, আমরা সেই দোয়া করি, সুস্থ রাখুক যতদিন আছেন। দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, এটি ভুল। দলের নাম ব্যবহার করে না, দলীয় লোকজনই এটা করে। এটা সাংগঠনিক সিদ্ধান্তে তারেক রহমান নিজে মাঠে নামিয়েছেন। চাঁদাবাজির ব্যাখ্যা হচ্ছে এটা। আপনি এটা অন্যভাবে কোনোভাবে সমাধান করতে পারবেন না। এমনিতে তারেক রহমান এভাবে মাঠে নামিয়েছেন বলে সর্বব্যাপী চাঁদাবাজি, নইলে বিচ্ছিন্ন দুই একটা ঘটনা করতো। ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে যদি বিএনপির লোকজন চাঁদাবাজি করতো, যদি তারেক রহমান অ্যাসাইনমেন্ট না থাকতো চাঁদাবাজিতে,
তাহলে সেটা বিচ্ছিন্ন ঘটনা হতো, তাহলে এত সর্বব্যাপী ধারণ করতো না। ক্ষমতা আসার আগে চাঁদাবাজি, এটা তারেক রহমান লাইসেন্স দিয়েছে। দেখেন, চাঁদাবাজি, দখল এবং নানা অপকর্মে জড়িয়ে পড়া নেতাকর্মীদের তালিকা তৈরি করছে বিএনপি। বিশেষ করে হাইব্রিড ও নব্য বিএনপি পরিচয়ে এসব ব্যক্তি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কেন্দ্র সৃষ্টি করছে এবং দলে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। বিষয়টি অফিসিয়ালি স্বীকার না করলেও বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, হাইকমান্ডের নির্দেশে ইতিমধ্যে ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে পর্যন্ত কমিটিগুলো যাচাই বাছাই শুরু হয়েছে। আপনারা লিখে রাখেন, এইসব যাচাই বাছাই শুদ্ধি অভিযানে কিচ্ছু হবে না। কত বহিষ্কার করেছে তারেক রহমান, হুমকি দিয়েছে চাঁদাবাজি করলে খবর আছে, এগুলো আমরা টলারেট করবো না, একটু কমেছে? ওইসব শুদ্ধি অভিযানে কিছু হবে না, কিছু কমবে না, এগুলো ফাও। চাঁদাবাজির মূল থিওরিতে এক্সপ্লেইন করলাম। তো এই জন্য দর্শক, বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা যারা দেশপ্রেমিক জুলাইতে অংশগ্রহণ করেছেন, আপনারা আলাদা বিএনপি করেন, টিকে যাবেন। এই বিএনপি টিকবেই না, এটা ভারতের বিএনপি। এই বিএনপি নিষিদ্ধের দাবিতে আন্দোলন হবে, লিখে রাখেন, আমি বলছি, অলরেডি দাবি উঠছে। এই বিএনপি ফজু পাগলাদের বিএনপি, তারেক রহমান দেশে আসবেন না, অতএব আপনারা নিজেরা বিএনপি করুন।